আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল নাকি কোনোটাই না? এবারের বিশ্বকাপ অর্থাৎ 2026-এর বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হচ্ছে। এতে 48টি দেশের মধ্যে 2টি দেশ হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল। আমি বিশ্বের অন্য দেশের খবর জানি না, কিন্তু বাংলাদেশে এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা। এতটা বেশি উন্মাদনা রয়েছে, আমার যদি খুব ভুল না হয়, নিজ দেশের পতাকা টাঙাতে গিয়ে যতজন মানুষ না হতাহত হয়েছে তার চেয়ে বেশি হতাহত হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল বা তার পছন্দের দলের পতাকা টাঙাতে গিয়ে। কষ্টের বিষয় হচ্ছে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি মারামারির কারণে নষ্ট হয়েছে দীর্ঘদিনের সম্পর্ক, আত্মীয়তা, বন্ধুত্ব। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে লোক দেখানো প্রচারণা। কে কার চেয়ে বড় পতাকা টাঙাতে পারছে, কে কার চেয়ে বড় পতাকা বানাচ্ছে, কে কার চেয়ে বড় মিছিল করছে। এ নিয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তা চমৎকার লিখেছেন। তিনি বলেছেন, যারা পতাকা টাঙিয়ে বা বড় পতাকা বানাচ্ছেন আর্জেন্টিনা ব্রাজিলের, এই পতাকা বানানোর আগে নিজের দরিদ্র পিতার ফুটো হয়ে যাওয়া শার্ট অথবা পুরাতন শার্টটার দিকে একবার খেয়াল করুন। সব মিলিয়ে যেটি বলবো সেটি হচ্ছে, খেলা খেলার জায়গায় থাকতে দিন, এবং এই খেলার মাধ্যমে পুরো বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হচ্ছে। বিষয়টা অবশ্যই ভালো, কিন্তু এই খেলার কারণে যেন আপনার জীবন অনেক বড় ক্ষতি হয়ে না যায়, নষ্ট না হয় বন্ধুত্ব, আপনি হতাহত হয়ে যেন হাসপাতালে না থাকেন। কারণ আপনি নিশ্চয়ই জানেন, আপনি হতাহত হলে, হাসপাতালে থাকলে, ক্ষতিগ্রস্ত হলে, আপনার পরিবারের কেউ মারা গেলে আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের নেইমার এসে আপনাকে দেখতে আসবে না, বা আর্জেন্টিনা বা ব্রাজিলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে না। দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার দেশ ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে আপনার বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, আর্থিক ক্ষতি হবে। তাই সব মিলে বলবো, খেলাটাকে এনজয় করুন, উপভোগ করুন, এবং খেলাকে খেলার জায়গায় থাকতে দিন। ওমর ফারুক হিরু, সিসিএন, কক্সবাজার।